আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, নতুন সরকার গঠনের পর থেকে এইচএসসি 24 নিয়ে প্রায় 14 লাখ শিক্ষার্থী অপেক্ষায় বসে আছে কখন একটা আপডেট আসবে। পরীক্ষা বা অটো পাস যে কোনো একটা আপডেট দ্রুত জানানো হয়, কারণ কি আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। ফাইনালি কালকে আমরা একটা আপডেট পেয়েছি, সর্বশেষ আপডেট, এবং এটাকে এই আপডেটে আমরা আসলে বুঝতে পারছি না যে পরীক্ষা আসলে হবে কি, অটো পাস হবে বা কি হবে, কি সিদ্ধান্ত আসতে চলেছে। তবে এই আপডেটটাকে আমরা সান্ত্বনামূলক হিসেবে ধরতে পারি যে কোনো একটা, যাই হোক, কেউ একজন চিন্তা ভাবনা করেছে বা কোনো একটা মহল চিন্তা ভাবনা করেছে আমাদের এইচএসসি 24টা নিয়ে যে কোনো একটা আপডেট অবশ্যই আসতে চলেছে। এখানে হচ্ছে উপদেষ্টা রিজওয়ানা, আমাদের যে উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে সেখানকার একজন উপদেষ্টা রিজওয়ানা এই বিষয়ে কথা বলেছে। এইচএসসি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা, তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 9 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ওই বৈঠক শেষে বিকেলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এই সময় বৈঠকে আলোচনার বিষয় জানানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়েও কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয় এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে একটু কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যদি আমাদের পরীক্ষার আয়োজন তারা করে, অটোপাস যদি দেয়, সেক্ষেত্রে তো তাদের সেটা ব্যক্তিগত বিষয়। তারা যদি এমন সিদ্ধান্ত নেয়, শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সিদ্ধান্তটা একটু ব্যতিক্রম আসবে। যদি পরীক্ষার চিন্তা ভাবনা তারা করে, তাহলে এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো আবার কি করতে হবে, থানায় থানায় প্রেরণ করতে হবে। পরীক্ষার উত্তরপত্রগুলো থানায় থানায় প্রেরণ করতে হবে। এই থানাগুলোর মাধ্যম হয়ে কিন্তু আবার উত্তরপত্র বোর্ডে আসবে। লং টাইমের একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেসগুলোর জন্য আগে থানাগুলোতে সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, এবং সেই কাজটাই এখন বর্তমানে চলছে। তোমরা জানো যে যেই থানাগুলো বন্ধ ছিল, টোটালি আমাদের বাংলাদেশের সকল থানা তাদের কর্মবিরতি ঘোষণা করেছিল, কিন্তু আস্তে আস্তে পুনরায় আবার চালু হচ্ছে। এবং যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতি হবে বা সবকিছু আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন একটু ঠিক হয়ে যাবে, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা যখন ভার গ্রহণ করবেন পরীক্ষার প্রশ্নের বিষয়ে, পরীক্ষার উত্তরপত্রের বিষয়ে, তখনই পুনরায় আবার শিক্ষা প্রতিষ্ঠান বলো, এইচএসসি 24 বলো, এই বিষয়গুলো পুনরায় আবার চালু হয়ে যাবে। সেক্ষেত্রে এইচএসসি 24 পরীক্ষা হবে নাকি অটো পাস দিয়ে দিবে নাকি কি হবে, এই বিষয়ে একটা সিদ্ধান্ত খুবই দরকার, যার অপেক্ষায় আমরা আছি। কিন্তু উপদেষ্টা মন্ডলী থেকে সাধারণত তিনি যে বিষয়টা বললেন, উপদেষ্টা রিজওয়ানা, তিনি বললেন যে এই বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, শুধুমাত্র আমাদের একটু কথা হয়েছে যে এইচএসসি 24 এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে। সেখানে মতামত এসেছে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বৈঠকে যে কোনো বিষয়ে কথা হোক, সেখানে এইচএসসির বিষয়টা বা বোর্ড পরীক্ষার বিষয়টা আগে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়টা আগে আসবে। এবং আমাদের অনেক শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে শুনেছো যে আমাদের যে উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে, সেখানে প্রত্যেকটা উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষার্থীরা থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে শিক্ষা বিষয়ক কোনো বিষয় নিয়ে আপাতত বর্তমান সময়ে আমাদেরকে টেনশন করতে হবে। অবশ্যই শিক্ষা বিষয়ক, পরীক্ষা বিষয়ক এই বিষয়গুলো আগে প্রাধান্য পাবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় 2-3 দিনের ভিতর, সর্বোচ্চ হলেও 2-3 দিনের ভিতরে একটা আপডেট চলে আসবে। প্রায় সংখ্যক থানায় কার্যক্রম শুরু করে দিয়েছে, সবাই নতুনভাবে জয়েন করছে, তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি 2-3 দিনের ভিতরেই স্বাভাবিক হয়ে যাবে, এবং এইচএসসি 24 নিয়ে খুব শীঘ্রই একটা আপডেট আসবে। এবং এটাই এইচএসসি 24 নিয়ে সর্বশেষ আপডেট। এর পরবর্তীতে নতুন কোনো আপডেট প্রকাশ হয় নাই, এবং নতুন আপডেট আমার মনে হয় খুব শীঘ্রই 2-3 দিনের ভিতরে প্রকাশ হবে। সেক্ষেত্রে পরীক্ষা হবে নাকি অটো পাস দিয়ে কি সিদ্ধান্ত আসবে, যেহেতু প্রত্যেকটা উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষার্থীরা নিয়োগ হবে, শিক্ষার্থীরা থাকবে, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্ত নিক, আমরা চাইবো দ্রুত যেন সিদ্ধান্তটা জানানো হয়, এবং আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। যখনই একটা আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।